আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহক সহ আর্থিক খাতের চিন্তিত যত নাগরিক রয়েছেন, সচেতন নাগরিক, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এস আলম গ্রুপ। এস আলম গ্রুপকে চেনেন না বাংলাদেশে এমন কোনো লোক নেই। সেই এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছেন জনতা ব্যাংক। এস আলম গ্রুপের কোম্পানি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের জমি নিলামে তুলেছেন রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা 1777 কোটি টাকা। চট্টগ্রামের সাধারণ বীমা কর্পোরেট শাখায় এই ঋণ রয়েছে। সেই ঋণের দায়ে 2971 শতাংশ জমি নিলামে তোলা হচ্ছে। এই জমি নিলামের বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন জনতা ব্যাংক। জানা গেছে, জনতা ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের 10,000 কোটি টাকা ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া হয়েছে তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক। ব্যাংকিং আইন অনুসারে প্রথম জমি নিলামে তোলা হবে, তা না হলে অন্য প্রক্রিয়ায় এই অর্থ তুলে নেওয়া হবে। এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছিলেন। 1850 কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে 20 নভেম্বর 1860 শতাংশ জমি নিলামে তোলা হয়। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী ছিল। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখা থেকে এই ঋণ দেওয়া হয়। সেই শাখাতেই নিলামের ডাক হয়। জনতা ব্যাংকের সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপ 2004 সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখা থেকে ঋণের 80% বেশি নিয়েছেন গ্রুপটি। 10,100 কোটি টাকার ঋণের বিপরীতে ব্যাংকটির বন্ধক আছে 2,749 কোটি টাকার জমি ও স্থাপনা। অর্থাৎ এসব জমি ও স্থাপনা বিক্রি করেও টাকা তুলতে পারবেন না জনতা ব্যাংক। তাহলে বাদবাকি 8,000 কোটি টাকা কী হবে? এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই প্রকাশ করবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।